আপনার দেহে যদি ১০০ বছর পুরনো ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে, সেই ক্যালসিয়ামের ঘাটতিও দূর করতে পারবে এই দানাগুলো। এই দানাগুলো শরীরে প্রবেশ করলে ভাঙা হাড়, পাতলা হাড়, জর্জরিত হাড়, হাড়ের যে কোনো ধরনের সমস্যা, ক্লান্তি, দুর্বলতা তা দূর করে দেয়। এছাড়াও এটি ওজন কমাতে সাহায্য করে। আবার যারা ওজন বাড়াতে চাচ্ছেন, ভিন্নভাবে ব্যবহার করলে এটি ওজন বাড়াতেও সাহায্য করে থাকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাবুদানা বা সাগুদানা নিয়ে। এই সাগু যারা ব্যবহার করতে পারবে তাদের শরীরে অনেক উপকার হবে। কিভাবে ব্যবহার করবেন, কোন নিয়মে ব্যবহার করলে বিভিন্ন রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবেন, জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। সাগুদানা বা সাবুদানা ছোটোবেলা অনেকেই আমরা জ্বর হলে খেয়েছি। সাধারণত আমরা সাদা রঙের এই সাবু বা সাগুদানা দেখতে পাই। তবে অনেক সময় এই সাগুদানাগুলো কালারফুল ফর্মে অথবা কালারসহ কিনতে পাওয়া যায়। আপনারা ব্যবহার করলে কালারফুল ব্যবহার না করে সাদা সাগুদানাই ব্যবহার করার চেষ্টা করবেন। সাগুদানা শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন পদ্ধতিতে এটিকে খাওয়া যায়। প্রথমে বলছি ক্যালসিয়ামের অভাব বা ক্যালসিয়ামের ঘাটতির কথা। ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য ৪ চামচ করে সাগুদানা মাত্র ৭ দিন খেয়ে দেখুন। শরীরে পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। সাগুদানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটি ভিটামিন ডি এর ভাণ্ডার। আর এটি দুধের সাথে মিশ্রিত করে খেলে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি বেড়ে যায়। সাধারণত নারীদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয় তাদের সন্তান প্রসব এবং সন্তানকে দুগ্ধপান করানোর জন্য। নারীদের মধ্যে ৪০ বছরের পরই হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা, হাড়ের ব্যথা শুরু হয়ে যায়। পুরুষদের মধ্যে এই সমস্যা কিছুটা কমে হলেও পুরুষদের ক্ষেত্রেও ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হাড়ের ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতি ইত্যাদি সমস্যা শুরু হয়। এই ব্যথা যার না হয়েছে সে কখনোই বুঝবে না এটি কতটা মারাত্মক। হাঁটতে চলতে পারে না, বসতে পারে না, বসলে শুতে পারে না, শুলে দাঁড়াতে পারে না। যে কোনো জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে ক্যালসিয়াম খেতে বলে অথবা কিছু এক্সারসাইজ করতে বলে, যা তেমন একটা ব্যথার উপশম দিতে পারে না। যদি আপনার পাতলা হাড় হয়ে থাকে, কোনো কারণে হাড় ভেঙে গিয়ে থাকে, কোনো জায়গায় আঘাতজনিত ব্যথা থাকে, হাড় ফুটো হয়ে যায়, জর্জরিত হয়ে যায়, ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় ভুগে থাকেন, সেটি হতে পারে বয়সজনিত হাড়ের ব্যথা কিংবা অল্প বয়সী হাড়ের ব্যথা, সকল ক্ষেত্রে আপনাকে এই দানাগুলো সাহায্য করতে পারে। মুক্তোর মতো এই দানাগুলো আপনার শরীরে ম্যাজিকের মতো কাজ করবে। চলুন ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি এর অভাব এবং শরীরের বিভিন্ন ঘাটতি দূর করার জন্য এই দানা কিভাবে ব্যবহার করবেন আপনাদেরকে সেটি জানিয়ে দিই। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য সাগুদানা আপনাদেরকে খেতে হবে দুধ দিয়ে। দুধ দিয়ে যেভাবে পায়েস রান্না করে খান সেভাবেই সাগুদানা রান্না করে খেতে হবে। এই সাগু যখন আপনারা বাজার থেকে কিনবেন অবশ্যই চেষ্টা করবেন পরিচ্ছন্ন সাগুদানা কিনতে। আর পরিচ্ছন্ন সাগুদানা এবং আসল সাগুদানা কিনবেন। আসল সাগুদানা কিছুটা হালকা কালারের হয়, একদম ধবধবে সাদা হয় না। ধবধবে সাদা সাগুদানাগুলো নকল হওয়ার সম্ভাবনা থাকে। সাগুদানা সাধারণত একটু আবছা কালারের বা একটু ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এগুলো আপনারা ধুয়ে নিলেও কিন্তু কখনোই গলে যাবে না যদি এটা আসল সাগুদানা হয়। আসল সাগুদানা ধুয়ে নেবেন ৪ চা চামচ পরিমাণে। তারপরে এটিকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবেন। তারপরে দুধের মধ্যে এটিকে জাল দিয়ে নেবেন। ৪ চা চামচ সাগুদানার জন্য ১ গ্লাস পরিমাণ দুধ ব্যবহার করবেন। এটিকে আপনারা দিনের একটি নির্দিষ্ট সময় এক্সট্রা মিল হিসেবে গ্রহণ করবেন। এর মধ্যে চিনি মিশ্রিত না করে অল্প পরিমাণে এর মধ্যে মধু মিশ্রিত করে খেতে পারেন কিংবা মিষ্টান্ন বাড়ানোর জন্য এর মধ্যে আপনারা আম অথবা কলা মিশিয়ে খেতে পারেন। এভাবে টানা ৭ দিন খান, শরীরে পরিবর্তন আসতে শুরু করবে। তবে ক্যালসিয়ামের অভাব যাদের রয়েছে তারা শুধুমাত্র ৭ দিন খেলেই উপকার পাবে না, সেক্ষেত্রে তারা টানা ২ মাস আগে খেয়ে নেবেন। তারপরে প্রত্যেক সপ্তাহে ২ থেকে ৩ দিন খাবেন। এতে করে আপনাদের দেহে কখনোই ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিন ডি এর ঘাটতি হবে না। সাগুদানা দুধ দিয়ে খাওয়ার ফলে যাদের চোখের সমস্যা রয়েছে, দূরদৃষ্টি শক্তি সমস্যা, তাদের এই সমস্যা দূর হয়ে যায়। সাগুদানা যদি কেউ বাদামের সাথে মিশ্রিত করে খেতে পারে, খুব দ্রুত তাদের চোখের যে কোনো ধরনের সমস্যা দূর হবে, চোখের পাওয়ার বৃদ্ধি পাবে, দূরদৃষ্টি শক্তি, ক্ষীণ দৃষ্টিশক্তি এই জাতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে। এর জন্য আপনারা একটি মিক্সচার বা একটি রেমেডি তৈরি করে নিতে পারেন। পরিচ্ছন্ন সাগুদানা নিয়ে নেবেন ২ থেকে ৩ চা চামচ পরিমাণে। তার সাথে আপনারা ১ চা চামচ বা ২ চা চামচ পরিমাণে নিয়ে নেবেন মৌরি দানা।
এবারে নিয়ে নেবেন 4 থেকে 5টি পরিমাণে কাঠবাদাম এবং 1 চা চামচ পরিমাণে মিছরি দানা। সবগুলো উপকরণ আপনারা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে একটি কাচের জারের মধ্যে রেখে দেবেন। এবারে রোজ 1 গ্লাস দুধের মধ্যে এখান থেকে 1 চা চামচ মিশ্রণ মিশিয়ে নিয়ে খেয়ে নেবেন। এটি নিয়মিত খাওয়ার মাধ্যমে টানা 40 দিন খেলে আপনার চোখের যাবতীয় সমস্যা, দূরদৃষ্টিশক্তি সমস্যা, ক্ষীণদৃষ্টিশক্তি সমস্যা, চোখে ছানি পড়া, অন্য কোনো ধরনের রোগ সব কিছু খুব দ্রুত ভালো হতে শুরু করবে। সাগুদানা খাওয়ার মাধ্যমে খুব দ্রুত হাই প্রেশারের সমস্যা নিয়ন্ত্রণে থাকে। এটি শরীরের মধ্যে হাই প্রেশারকে দূর করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে খুব ভালো পরিমাণে এসডিএল বা গুড কোলেস্টেরল এবং ব্যাড কোলেস্টেরল একেবারে নেই বললেই চলে। তেল ছাড়া যদি শুধুমাত্র দুধ দিয়ে অথবা জল দিয়ে আপনি সাগুদানা রান্না করেন অথবা সাগুদানার খিচুড়ি রান্না করে খেতে পারেন, এটি কিন্তু আপনার দেহের মধ্যে কখনোই হাই প্রেশারের সমস্যাকে বাড়াবে না। তবে এটিকে খিচুড়ি রান্না করলে খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে বা লবণ ছাড়াই খিচুড়ি রান্না করে খাওয়ার চেষ্টা করতে হবে হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য। সাগুদানা খাওয়ার মাধ্যমে ওজনটাকে বাড়ানোও যায়, আবার ওজনটাকে কমানোও যায়। যারা 3 বেলা স্বাভাবিক খাবার খাচ্ছেন, স্বাভাবিক খাবার চালিয়ে যাবেন, তার পাশাপাশি কিন্তু 1 বাটি করে দুধ দিয়ে রান্না করা সাগুদানা খাওয়ার চেষ্টা করবেন। এক্সট্রা মিল হিসেবে এটিকে নেবেন এবং চেষ্টা করবেন 4 থেকে 5 চামচ সাবুদানা রান্না করে খেতে। এতে করে আপনাদের ওজন খুব দ্রুত বাড়তে সাহায্য করবে এটি। আবার যারা ওজনটাকে কমাতে চাচ্ছেন, তারা 2 বেলার মিলের মধ্যে থেকে আপনারা 1 বেলার মিল বাদ দিয়ে দিন। অর্থাৎ আপনি যদি দিনে 2 বেলা খান, সেক্ষেত্রে 1 বেলার মিলে খাবেন সাগুদানা অল্প পরিমাণে দুধ দিয়ে রান্না করে, কম চিনি দিয়ে বা একেবারে চিনি না দিয়ে শুধুমাত্র মধু দিয়ে, কিংবা সাগুদানার খিচুড়ি খান। এবং আরেকটি মিল নিন। দিনে যে 3টি মিল মানুষ খায়, 3টি মিলের মধ্যে একটি মিল স্কিপ করে দিন। একটি মিলে সাগুদানা খান, একটি মিলে আপনি স্বাভাবিক যে সমস্ত ভাত রুটি খান তা খেয়ে যান। 1 মাসের মধ্যে আপনার ওজন 4 থেকে 5 কেজি কমিয়ে দিতে সাহায্য করবে এটি। আবার এটি খাওয়ার মাধ্যমে এটি দীর্ঘক্ষণ পর্যন্ত পেটে থাকে এবং আপনার পেট ভরা ভরা অনুভব হবে। অনেকক্ষণ পর্যন্ত আপনার কোনো বাড়তি খাবার বা বাজে খাবার খেতে ইচ্ছে করবে না। জ্বর হলে সাধারণত সাগুদানা রান্না করে দেওয়া হয়, তাই জ্বরের পেশেন্টকে সাগুদানা রান্না করে দিতে পারেন। হালকা দুধ দিয়ে অথবা শুধুমাত্র জল দিয়ে রান্না করে দিতে পারেন। এতে করে কিন্তু জ্বরের পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে যায় এবং তাদের মুখে খাবার খারাপ লাগে না, রুচি ফিরে আসে দ্রুত। সাগুদানা খাওয়ার মাধ্যমে হার্টের যে কোনো ধরনের সমস্যা দূর হতে সাহায্য হয়। আবার এটি বল বৃদ্ধিকারক হিসেবে কাজ করে থাকে। এমন অনেকেই আছে যারা শরীরে বল পায় না, ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততা এই জাতীয় সমস্যাগুলো তাদের লেগে রয়েছে। তারা তাদের সমস্যাগুলোকে দূর করার জন্য সাগুদানা রান্না করে খেলে ক্লান্তি, দুর্বলতা, অবসাদগ্রস্ততা, কোনো কাজে মন না বসা বা সারাদিন অলস লাগা এই জাতীয় সমস্যাগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে। সাগুদানা আসল না নকল সেটা কীভাবে চিনবেন সেটি আগেই বলে দিয়েছি। সাগুদানা কেনার পর অবশ্যই চেষ্টা করবেন কাচের জারের মধ্যে এটিকে সংরক্ষণ করতে, তবে এটি ভালোভাবে সংরক্ষিত হবে। এবং সাগুদানা যদি ধুয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু নকল সাগুদানা হলে সেটি গলে গলে যেতে থাকবে। আসল সাগুদানা কখনোই গলে যাবে না এবং ধোয়ার পরও এটি একেবারেই স্পষ্ট থাকবে। সাগুদানা কিন্তু ব্যবহারের পূর্বে এটিকে জলে ভিজিয়ে রাখতে পারেন, এতে করে এটি সুন্দরভাবে জলে বা দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটি একটি ট্রান্সপারেন্ট রূপ হয়ে যায় বা ট্রান্সপারেন্টের মতো হয়ে যায়, ভেতরে স্বচ্ছ কাচের বলের মতো দেখা যায়। সেটিকে খেতেও যেমন সুস্বাদু লাগে, তেমন কিন্তু এটি দেখতেও খুব সুন্দর লাগে। কালারফুল সাগুদানা না কিনে চেষ্টা করবেন সাদা সাগুদানা কিনে ব্যবহার করতে। আর সাগু কিন্তু একটি গাছের অংশ, তাই এতে খারাপ কোনো কিছু নেই। এটি যে কোনো রোগীরা খেতে পারেন, যে কোনো বয়সের মানুষেরা খেতে পারেন। সন্তানের বয়স যদি 4 বছরের ঊর্ধ্বে হয়, তাকেও কিন্তু ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য ও শরীরে বিভিন্ন সমস্যা দূর করার জন্য সাগুদানা খাওয়ানো যেতে পারে। তো ভিউয়ার্স, সাগুদানার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।